ঘুরে ঘুরে দেখি, সবাই তো আসছে দেখা যাইতেছে। কি অবস্থা সাব্বির? আমরা এখন মোটামুটি সবাই রেডি যাওয়ার জন্যে। আর অনেক দিন পর আমরা লং ট্যুরে বের হচ্ছি, উত্তরবঙ্গের ট্যুরে। উত্তরবঙ্গ বলতে রংপুর একটা ক্যাম্পিং আছে, যার ফলে হচ্ছে মোটামুটি আমরা রেডি। আমরা নারায়ণগঞ্জ থেকে মোট 7 জনের মতো যাচ্ছি। এখান থেকে 3 জন, বাকি 4 জন হচ্ছে সাইনবোর্ড থেকে অ্যাড হবে। আমরা এই মুহূর্তে চৌরঙ্গি পাম্পে আসছি, সবাই আমরা চলে আসছি। আমাদের সাথে খোকন ভাই যে যাওয়ার কথা ছিল, সে এই মুহূর্তে মাওয়া ফেরিঘাটে আছে, যার ফলে হচ্ছে সে আসতে আসতে আরও 2 ঘন্টা সময় লেগে যাবে। সো তার একাই জার্নি করতে হবে। আর আমরা এখানে 1 2 3 4 5 6টা বাইক এখন ইনশাল্লাহ রওনা দিব আল্লাহর নামে। আমার মনে হয় সবচাইতে আমাদের ট্যুরের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে আছে, মানে অস্বস্তিকর পরিবেশে আছে এনাম ভাই। কারণ হচ্ছে যে এনাম ভাইয়ের এম নিয়ে সে মানে সুশৃঙ্খলভাবে চালিয়ে যাচ্ছে, এটা তার সহ্য হইতেছে না। কারণ সে আমার পেছনে ছিল, এখন আগে চলে গেছে। এই মুহূর্তে আমরা যমুনার এপারে আছি। আপনি যদি আমার আশেপাশে দেখেন, কুয়াশায় কিন্তু মানে কুয়াশার চাদরে কিন্তু পুরা এলাকাটা ঢাকা। বিশেষ করে আমার হাতের ডান সাইডে হচ্ছে এখানে পানি না কি মানে ক্ষেত খোলা কিনা বোঝাও যাচ্ছে না, কারণ হচ্ছে যে সম্পূর্ণ কুয়াশায় ঢাকা। আর এদিকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, আমার নাক বন্ধ হয়ে আসতেছে ঠান্ডায়। মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে চাক্কা ছিল মাঝখানে চলে আসছে। নর্মালি এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয় কি ঘুমায় যাওয়ার কারণে হয়। এটা রাউন্ড দেয়। আসছি যেহেতু একটা আগে রাউন্ড দিয়ে নেই, তারপর না হলে দিন শেষে আর কিছুই দেখতে পাবো না। রেস হয়েছে এখানে, ডার্ট রেস, অনেকেই চলে আসছে। আমার বিপদের সাথী যারা আছে তার সাথে আগে দেখা করে। ভাই ও একলা একলা। সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকে হচ্ছে ডোমারের আমাদের গতকাল আসছিলাম, আজকে 2য় দিন। সো আমরা আমাদের রাতে ক্যাম্পিং হয়েছে, ক্যাম্পিং হওয়াতে রাতে খাওয়া দাওয়ার পরে এমনিতে অনেক বেশি খেয়ে ফেলছিলাম। এক হচ্ছে যে কালকে অনেক একটু প্যারা খাইছিলাম, যার ফলে হচ্ছে পেটে অনেক ক্ষুধা ছিল। রাতের খাবারে অনেক বেশি ভাত খাইছিলাম, ভাতের সাথে আবার হাঁসের মাংস, আর এখানে একটা ডাল দিছিল, ডালটা অনেক মজা লাগছে। আসলে পেটে এক হচ্ছে অনেক ক্ষুধা ছিল, দ্বিতীয়ত হচ্ছে খাবার মজা হয়েছে, সব মিলায় খুব ভালো ছিল। রাতে ঘুমাইছি। আমি তো জানি কোনো পুরস্কার পাবো না, তারপরে খুব আশায় 3:30টার সময় দেখছি যে আমার সিরিয়াল ছিল, র্যাফেলডোর সিরিয়াল ছিল 178। যখন 176 বাইছে, 177 জন বলছে, কেন জানি আমার মনে হইতেছিল যে আমারটা মনে পামু। তো আমি 3:30 বাজে উঠে যখন গেছি, যাওয়ার পরে যখন দেখলাম যে 179ও পাইছে, কিন্তু 178 পায় দেয়, মানে কপালটা এতই এরকম আর কি। সো হচ্ছে তারপরে আইসা আমি শুয়ে পড়ছি। আর কি আমাদের এই সাইডটা তো হচ্ছে আপনার রেস হয়েছিল, এই সাইডটাতে রেস হয়েছে। আর এই সাইডটা হচ্ছে আপনার আমাদের ক্যাম্প, এই সাইডটাতে ক্যাম্প করছিলাম আমরা। এখানে সব আমরা ক্যাম্পে ছিলাম। আর ওই সাইডে স্টেজ। এই সাইডটাতে স্টেজ, আর ওই পেছন সাইডটাতে খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল। আর পাশে যদিও ক্যাম্পটা আমার কাছে মনে হয়েছিল যে এখানে হইলে পরে বেশি ভালো হতো, ওটাও খারাপ হয় নাই। আর পাশেই নদী, এই হচ্ছে নদী,
এখন আসলে নদীরা এত ছোট হয়ে গেছে শুধুমাত্র বর্ষাকালে, যেমন হচ্ছে পাশে আমরা যাব তিস্তা ব্যারেজে। তো তিস্তা ব্যারেজ থেকে যখন পানি আসে তখন কিন্তু এগুলা অটোমেটিক, মানে বর্ষাকালে পানিতে টইটম্বুর থাকে, কিন্তু এখন কিন্তু পানি নাই। রাতে আমি এখানে অন্ধকারের ভিতরে ওই সাইডটাতে গোসল করছি, পানির ভিতরে নেমে, যেহেতু পানি কম, মাঝখানে নেমে পরে পানিতে গোসল করছি। শরীরটা এত টায়ার্ড ছিল, তো গোসল করাতে অনেক ভালো লাগছে। আর এই যে এখানে জাল লাগানো আছে, যদিও এখন কেউ মাল ধরতেছে না, এই আর কি। হোয়াটসঅ্যাপ কই যাও দৌড়। সো এখন আমরা সবাই গুছাইতেছি, সবাই মানে অলসতা করতেছে, মানে অলসতার কি বলবো, মানে চরম সীমায় সবগুলো অলসতা করতেছে। আর এখন আবার খাওয়া দাওয়া হয়ে যাইতেছে। এখন কি যে করব চিন্তা করতেছি যে আমরা 3 বিঘা করিডোর, তারপরে হচ্ছে দহগাম, এগুলো একটু ঘুরে যাব। আঙ্গুর পোতা এই সমস্ত জায়গাগুলো একটু ঘুরে, তিস্তা ব্যারেজ এগুলো, মানে একটু চাইতেছিলাম যে এখানে লেট না করে যদি বের হয়ে আমরা একটু এই সাইডগুলোতে একটু এক্সপ্লোর করতাম তাহলে ভালোই লাগতো, আসছে যেহেতু। সো এই হচ্ছে অবস্থা। চলেন আমাদের টিম মেম্বারদের দেখাই। আমাদের সব কিছু শেষ, মানে এখানে গোছানো শেষ। এখন আমরা সবাই রওনা দিব। আমাদের ক্যাম্প ফিস্তা শেষ। এখন আমরা হচ্ছে আশেপাশে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। আর এনামুল ভাই একটু ইয়েতে যাবে, পঞ্চগড়ের দিকে যাবে, কারণ হচ্ছে তার একটা কাজ আছে। সো কাজটা শেষ করে তার আমরা একটা জায়গায় মিট করবো, হয়তো রংপুরের দিকে। বুলবুল ভাই যা আসতেছে। দেখেন তো ফেজার বাইকটা কি করছে, এটা কালার করছে পুরোটা রং। সো আমরা এখান চলে যাচ্ছি তিস্তা ব্যারেজের দিকে। আমাদের রংপুর ক্যাম্পিং এখানেই শেষ। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আবার নতুন কোনো জায়গায় যেন যাই আপনাদেরকে দেখাইতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।